সফল হলে তুমি সবার, আর ব্যর্থ হলে তুমি শুধু নিজের, এমনকি পরিবারেরও নও। হারানোর ভয় করি না, কারণ আমি শুরু থেকেই শূন্য। বয়সটা কোনো ফ্যাক্ট না। যাকে যত আগে বাস্তবতা আঘাত করবে, সে তত আগে ম্যাচুরিটি হবে। কবে যে প্রতিষ্ঠিত হব, এই চিন্তায় রাতের ঘুমটাও স্বার্থপর হয়ে গেছে। রাত কাউকে খুব সুন্দর স্বপ্ন দেখায়, আবার কাউকে খুব কাঁদায়। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। মৃত্যুর পরে প্রথম যেটা হারাবো, সেটা হলো আমার নাম। সবাই জিজ্ঞাসা করবে লাশ কোথায়। কেউ মানুষকে ঠকিয়ে আল্লাহকে হারায়, আবার কেউ মানুষের কাছে ঠকে আল্লাহকে পায়। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চিনো, বেঈমান চিনা যায় না। জীবনটা এমন হয়ে গেছে, শুধু চিন্তা আর টেনশন। এই বয়সে এমনটা হওয়ার কথা ছিল না। যে সবার কথাকে হেসে উড়িয়ে দেয়, সেও কিন্তু কারো না কারো কথায় বড্ড আঘাত পায়, তবে সে অন্যকে বুঝতে দেয় না। মানুষ হারানোর চেয়ে তার বদলে যাওয়ার রূপটা বেশি ভয়ঙ্কর। মুখের উপরে না বলতে শিখুন, জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। অভিমান তো বাহানা ছিল, দূরেতে তুমি কবেই চলে গেছো। শখের বয়সে যারে মনে ধরলো, তারে আবার কপালে ধরল না। টাকার অভাবের চাইতে তোমার অভাবটা বেশি কষ্টদায়ক। এতটাও খারাপ ছিলাম না, যতটা তুমি তোমার গল্পে আমাকে বানিয়েছ। জীবন শূন্য থেকে শুরু হয়েছিল, আজ আবার সেই শূন্যেই ফিরে এলো। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু তার মুখের হাসিটাই যে আমার কাছে সবচেয়ে দামি। তুমি আমার খুব গোপন একটা দুঃখ। আঁকড়ে ধরার জন্য সুন্দর চেহারার প্রয়োজন হয় না, বিশ্বস্ত দুটো হাতই যথেষ্ট। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, যখন গতকাল মুখে হাসি ফোটানোর মানুষটি আজ অবহেলা করে। কষ্টের সময় সবাই আপনাকে মনে করলেও সুখের সময় কেউ আপনাকে কাছে ডাকবে না।